বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার মোচার ঘন্ট। দেখো আমি কিভাবে কলার মোচার ঘন্ট তৈরি করি। এখন একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম, আর সেটাতে ধুয়ে রাখা কলার মোচা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি সেই হলুদের গুঁড়া আর লবণের সাথে সবগুলো মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর তেল দিয়ে দিচ্ছি। আর সেই তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে আমি কেটে রেখেছিলাম আগে থেকে আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো যেন ভাজা ভাজা হয়, সেজন্য আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অসাধারণ লাগে এই মোচার ঘন্টটি। দেখো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। এই যে আমি সবগুলো নামিয়ে নিলাম। তারপরে এই তেলের মধ্যে আমি 2টি তেজপাতা আর 2 টুকরো কি 3 টুকরো দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি 2টি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে সেই পেঁয়াজটাও ভেজে নেব ভালো করে। বাদামি রং ধরলেই ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সেখানে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে ঝাল বেশি খাবেন সে বেশি দিবেন, নতুবা কম দিবেন। আর ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচ। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সেগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেলে সেটাতে আদা রসুন অ্যাড করে দেব। রসুন বাটা আর আদা বাটা মিলিয়ে 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর এগুলো আর একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এখন দিয়ে দিলাম টমেটো সস। এখন নাড়িয়ে চাড়িয়ে দেখেন তেলটা উপরে বেশি উঠেছে, এরকম করে কষিয়ে নিলাম। এখন আমি কাঁঠাল বিচি আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে সেখানে বাদাম আর মটরশুঁটি অ্যাড করে দেব। তাহলে কিন্তু ঘন্টটা খেতে অসাধারণ লাগবে। এই যে দেখুন অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে কষিয়ে নেব। তারপর আমি এখানে এই কলার মোচাটা যে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিব। দেখুন আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এখন কলার মোচাটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আমি বারবার বলছি, একবার হলেও খেয়ে দেখবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখো এখানে আর দিতে হবে পোলাওর চাল, যেটাকে বলে। আমি চিনি গুঁড়া অ্যাড করেছি, আপনারা অন্য কিছু অ্যাড করলেও চলবে। এখন আমি সামান্য পানি দিয়ে দেব। এটাতে তেমন বেশি পানির প্রয়োজন হয় না, অল্প পরিমাণ জল দিলেই সিদ্ধ হয়ে যায়, কারণ আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তাই হালকা কুসুম গরম জল দিলে বেস্ট হয়। আমি হালকা কুসুম গরম জল দিয়েছি। এখন এটা আমি সুন্দর করে ঢেকে দেব। এখন কিন্তু মোটামুটি আমার রান্নাটা শেষের পর্যায়ে। চলুন দেখা যাক। এই যে দেখুন হয়ে গেছে মোটামুটি। এখন গরম মশলা আর কাঁচামরিচ অ্যাড করে দিলেই আমার রান্না কমপ্লিট। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন কত অসাধারণ এবং লোভনীয় হয়েছে আমার এই মোচার ঘন্ট।